আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। রূপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি বোত্তা শাক বা বতুয়া শাকের রেসিপি। এই শাক তৈরি করা খুবই সহজ। আমি বতুয়া শাক তৈরি করতে এখানে 2 আটি বতুয়া শাক নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এভাবে কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি রসুন কুচি, তারপর নিয়েছি কাঁচামরিচ অনেকগুলো, স্বাদমতো লবণ, আর নিয়েছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল নিয়েছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চুলায় হিট আসতেছে, অল্প আঁচে প্রথম দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। তারপর পেঁয়াজ ও রসুনগুলো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত এগুলো ভাজতে থাকবো। বাদামি কালার হয়ে আসছে, এখন আমি তাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিব আমি কুচি করে রাখা বতুয়া শাকগুলো। এগুলো ভালো করে নেড়ে নিব। এখন ভালো করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের জন্য এভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। অনেকটা সিদ্ধ হয়ে আসছে শাকটা। এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টির মতন ছিল, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু ভাজা হবে তাই আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালো করে নাড়তে থাকবো, কারণ শাক পরিপূর্ণভাবে হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার বতুয়া শাক বা বতুয়া শাকের রেসিপি। এখন নামিয়ে ফেলবো। দেখলেন তো কি সহজে মজাদার একটি শাক রান্না করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।